আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ শাহিন বলছি নওগাঁ থেকে। এই তোমরা কোথায় যাচ্ছ? তুমি জানো? কুলে কুলে কি করবা? কে কে সাঁতার জানে? তুমি জানো? তুমি জানো? এই তুমি জানো সামিয়া? কেউ সাঁতার জানে না? ভুলে গেছো? তাই? হ্যাঁ, নওগাঁর পুলে যাচ্ছি গোসল করতে আমরা সবাই। হ্যাঁ, এই তো এটাতেই পড়ে না, এটার পেছনে দেখছিলাম তো এটাকে। পৌঁছাই গেছি। নওগাঁ পৌরসভা। এটা আচ্ছা আচ্ছা, টেনিস কোর্ট। আমার ফেভারিট জায়গা। Green flag division. 1924 থেকে। বন্ধ নাকি আজকে? গাজার গোডাউন না? বাহ, এগুলো তো সব এখন বন্ধ বোধহয় নাকি? ঢোকারও ব্যবস্থা নেই কোনো? গাজা সোসাইটি, সেই পুরনো দিনের বিল্ডিং এগুলো। এই জায়গাটা খুব সুন্দর, টেনিস খেলার জন্য কোর্ট করা। বিশাল বড় বড়। এখন বাসা যে সবাই গোসল করো। বাসায় যাই গোসল করবো এখন। বন্ধ আজকে। আজকে কেন বন্ধ? ঈদের জন্য নাকি? হ্যাঁ,
স্কুল না ওই জায়গায়? স্কুল। হ্যাঁ স্কুলে তো একদিন গেলাম তোদের। আমার সাথে দেখা করিস। হ্যাঁ ওখান থেকে হ্যাঁ ঠিক আছে। কদম ফুল দেখছো রাফিক? ওই যে কাঁঠাল আছে, কাঁঠাল লাগে। ওই যে দেখো তোমাদের মাথাটাই কবে লাগলো? সকাল থেকে থাকে, সকাল থেকে 2:30 পর্যন্ত। পা লাগেনি, মাঝখানে 1 ঘন্টা ব্রেক। এটা বিশাল বড় মশা। তাও ভালো যে একটু কিছু বসে এই জায়গাটা তো একটু ঘুরবে দিদি কত একটু টাইম এখানে নদী দেখা যাবে। নদী সেটা হচ্ছে সুইমিং পুলটা। পেছন দিকে আছে। কালকে ব্রিজের কথা বললে না? হ্যাঁ ওই যে ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে। ওই ব্রিজটা করে আসছি কালকে। হ্যাঁ ও আচ্ছা। এই যে সুন্দর একটা নদী। ওয়াও এটা আমাদের ছোট যমুনা নদী। ছোট যমুনা? ছোট যমুনা একেবারে শাখা ছোট। পানি তো ভালোই দেখা যায়। এটা কি বর্ষার কারণে নাকি সবসময় থাকে? পানি ছিল না, পানি এরকম কেন? মসজিদটাও তো অনেক সুন্দর দেখা যায়। এটা মডেল মসজিদ। মডেল মসজিদ দুইটা আছে। হ্যাঁ এটা হলো আমাদের মডেল মসজিদের সব ডিজাইন কি এরকমই হয় নাকি? একই সৌদি। আমি আরো দেখছি অনেক সৌদি ইয়াজে এই টাইপের। এটা আমাদের হলো উপজেলা মডেল মসজিদ। এটা নওগাঁ উপজেলা। জেলা জেলা মডেল। এই যে এখানে কামাইছে কয়েকদিন আগে। পুরো এগুলো গুডাউন ছিল না? আমার সাথে কি চুল্লি যে একটা ছিল, চুল্লিটা কোথায়? ঠিক আছে এটা দেখলে কি জায়গা একটা ওই যে যেখানে পুরাই তো। হ্যাঁ আমরা দেখি ওই যে এই এই প্রপার্টিটার এন্ট্রান্স কোন দিকে? ঢোকার জায়গা কোন দিকে? এইটা সামনে নাকি? আচ্ছা এই গাছটা কি ভাই? এটা তো বিশাল বড় গাছ। কোনটা? ওই যে দেখছেন ওটা হচ্ছে ওই যে পাথরের গাছ। পাথরের গাছ? বট পাথর। বট গাছ তো আলাদা, পাথর গাছ তো আলাদা। এই বট গাছ হচ্ছে এইটা? না 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 এটা হলো জামরুল। ওই যে ইয়া সাদা ইয়া কি বলে? এটা তো জামরুল। কিন্তু এই যে দেখেন একটা লাল পাতা দেখা যাচ্ছে না, এটা কিন্তু বটের গাছ। এটা বটের গাছ। হ্যাঁ এটা বট গাছ। মানে ওইটা ওইটা পাথর গাছ। কিন্তু পাথর গাছ এত বড় কখনো আমি দেখিনি। এটা পাথর গাছ। পাথর গাছের ছবি তুলি। আমার আম্মুর অনেক আছে। এটা পানি জামের গাছ বড়। এটা এই দিক দিয়ে যাওয়া উচিত মনে হয়। কাদা কাদা কাদা। এই উপর দিয়ে আসতে হবে, উপর দিয়ে। কি বিশাল বড় এই গাছটা। আমি তো বুঝি। তোমার নামের সাথে নাম আমিও বলি। এবার ওটা আমাদের সাথে দেখা যায়। আশাউল ভাই এই তো চুল্লিটা, এই যে। ও হ্যাঁ এটাতে পুরানো হইতো এখানে। এটা বিশাল বড় চুল্লিটা। এখানে কিছু দেখাই যাচ্ছে না আমার এখানে কেন? পেছনে এই গাছটা পাখর গাছ, এত বিশাল বড় পাখর গাছ আমি দেখিনি আগে কখনো। দাদু বাসা এগুলো অনেক হয়, আমরা এগুলো খাইছি অনেক, অনেক ভালো দেশি আর কি। একবারে দেশি। এটার বাবা একটা খাওয়া। বিচিটা বড় আর ইয়াটা ছোট। খাওয়ার অংশটা খুবই অল্প। না না ধুতে লাগবে না, একদম ফ্রেশ ফ্রেশ গাছ থেকে। এই যে একটা পাকা আছে এই জায়গায়, এটাকে পরিষ্কার করে খাবো এখন।
এই অনেক পড়ছে এই জায়গায়। এই তোমরা খাইছো এটা? এটা কি জিনিস? কখনো না, খেয়ে দেখো। খাতে হবে। এই যে দেখো আমি খাবো এখন। এই ছাইয়ের মধ্যে খাবার কি রে? এটা আমি দাদু বাসা অনেক খাইছি। এই যে দেখো, এই যে ঠিক আছে, এটাকে এইভাবে নিবা আর এটাকে এইভাবে হয়ে গেল। তুমি খাও। মজা আছে কিন্তু অনেক। হ্যাঁ মজা আছে না? ছোটবেলায় খাইছি এটা। আমিও খাই। আমাদের দাদু বাসা অনেক খায়। তাই? হুম। এই যে আসলে ফুল পাখি সব এগুলো পুরাচ্ছে। এই যে এখানে এই পুরছে একবারে ওখানে কাটে দিচ্ছি। এই সাত, কখনো তুমি যে ইলেকট্রিক এই ধরনের এগুলোকে হাত দিবা না বৃষ্টির সময়। এটা ইলেকট্রিক। হ্যাঁ, এই দেখো উপরে বাতি আছে। এই বাতিগুলো জলে এর আগে যখন আসলাম তখন তো জলে নাই। তুমি আসছো এর আগে এই জায়গায়? হ্যাঁ, এর আগে তো আসলাম। 3 নম্বর বার আসতেছে এবার। তাই? আমি ফার্স্ট টাইম কয়বার গোসল করছো তুমি? কি? কয়বার গোসল করছো? একবারও না। কেন? কারণ একবার কাপড় নাই, একবার খোলা নাই, আরেকবার লোক নাই, আরেকবার পানি নাই। তাই? এবার একটা পসিবিলিটি আছে। দেখেন এটা হচ্ছে আমাদের দেশি খেজুর একদম ফ্রেশ মিষ্টি আছে। এই না ওটা। ওই যে বিশুদ্ধ অবস্থায় কি না ভালো। এগুলো ছোটবেলায় আগে অনেক খাইতাম এগুলো। এখন তো আমাদের সাথে গাছই নেই ওগুলো। বাবা চলো। আমরাই ফার্স্ট ওই একটা মজা দেখবেন এই যে এমনি করে আমি এমনি করে শুনি মেন্টাল রাখবো কোথায়? লকারটা নাই? হ্যাঁ লকার নাই, চাও তো রাখবো। প্রতি ঘন্টা 200 টাকা? সব জিনিসের কষ্ট বেড়ে গেছে। আপনাকে পেমেন্ট কিসে করতে হবে? ক্যাশে হবে না? আমাদের এখানে আপাতত ক্যাশ পেমেন্টই। আচ্ছা কয়জন? 5 জন। আচ্ছা 5 জনেরও যে কাপড়টা সিনথেটিক মানে জার্সি কোয়ালিটির কাপড় সবার আছে তো না? হ্যাঁ সিনথেটিক, এই যে আমি সিনথেটিক হ্যাঁ পরে আপনার এটা ঠিক আছে, ওই প্যান্টও ঠিক আছে। হ্যাঁ নাম তো এর আগে নামছে, ভালো সমস্যা নাই। পানি কি রকম? এটার পানি কতটুকু এটার মধ্যে? এদিকে 3 ফিট থেকে 7 ফিট। এই ইয়া করুন না। ওইদিকে ডিপ বেশি। হ্যাঁ ওইদিকে গভীর বেশি। শুনেন, এখানে কি আছে? প্যান্ট আছে এখানে, প্যান্ট আপনার টাওয়েল আপনার বাবা টিউব এগুলো সব হচ্ছে স্টাফ। এখন নামবো। এই শোনো, ওইদিকে কিন্তু ডিপ বেশি, ঠিক আছে? এইদিকে কম, 3 ফিট। আমার মনে পড়ছে আমি আস্তে আস্তে করে একটু ওইদিকে যাবো। আমি লম্বা কত ফিট লম্বা? পানি আমিও দেখলাম যে কিছু নাই। এই ট্রাউজার সাদবে কি? ট্রাউজারটা এখানে খোলা থেকে একটু শাওয়ার করে নামলে ভালো হয়। একটু ইয়া করো, তুমি নামছো না আমার বাকিগুলো ওই জন্য নিয়ে শাওয়ার করে নাও। ওই যে যাও ওখানে যাও, তোমরা একটু ইয়া করে নাও, একটু ভিজে নাও। ঘামটা জাস্ট ইয়া করে না, এই ঘামের জন্যই বলতেছে। আমি শাওয়ার করবো না।
ও নামে গেছে। দেখি একটু সাঁতার দাও, সাঁতার দাও। আমি সাঁতার করতেই পারবো না ট্রাই করো। জীবনে। এইটা কি ময়লা কেন এই জায়গায়? কি দিছে এগুলো? এটা কি টিস্যু নাকি? এটা ইয়ে আছে না, এই যে ময়লা তুলার আছে না, কি বাবা আমিও কিন্তু শাওয়ার করলে করতে পারবো। এই যে তোমার লাগবে না, ওই যে নামে গেছে তো, এই জন্য তোমার কাছে এ তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি যাও। এখন বাবা বাবা এখন 3:30 1 ঘন্টা যাও। পানিটা খাবে আজকে, খারাপ পানি। এখানে রাখো, হ্যাঁ রাখো, এই যে রাখো। যাও আস্তে আস্তে নামে যাও, যাও। যাও ইয়া করে সাদ সাদ, তোমরা এদিকে যাও। সামিয়া ওখানে ইয়া করো। কথা ছিল, সমস্যা নাই এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, গাছ ছেড়ে দাও বাবা। গাছ ছেড়ে দাও, পায়া করা। হ্যাঁ দাও, ডুব দিয়ে দাও। কি করো? যাও যাও, লাভ দাও, লাভ দাও বাবা। আইমান, হ্যাঁ যাও, লাভ দাও, লাভ দাও, দাও লাভ দাও, লাভ দাও, লাভ দাও। হ্যাঁ দাও। সরে বাবা, তুমি এই সাইডে একটু সরে থাকো বাবা। আইমান, হ্যাঁ একটু সরে থাকো, দাও লাভ দাও। হ্যাঁ বাবা শোনো, তুমি পা দিয়ে সাঁতার এভাবে ইয়া করতে শিখবে তো। হ্যাঁ পা দিয়ে ইয়া করো, পা দিয়ে ইয়া করো, পা ইয়া করো। হ্যাঁ দাও আইমান, দাও লাভ মারো, ওইরকম লাভ দিয়ে দাও, সমস্যা নেই। সাঁতার শিখো, সাঁতার শিখো।
আগে 1 2 3 গো হ্যাঁ সাত বলো কেমন লাগতেছে সেই পানি কয়বার খাইছো থামস আপ পানি এখন একবারও খাই নাই তুমি পানি খাও নাই না নাকে শুধু ঢুকছে মুখে ঢুকে নাই আচ্ছা পানি তোমার কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে হ্যাঁ তুমি তো মাছ নিয়ে আসছো না এই তোমার কেমন লাগতেছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাসি লাগতেছে পানি কয়বার খাইছো বলো 8 বার খাইনি 8বার গুড তোমার কেমন লাগতেছে অনেক ভালো পানি কয়বার খাইছো বলো 0 পানি খাও হ্যাঁ তাহলে সাথে কাটো দেখি একটু সাঁতার হাত কেন জাম্প করো এই যে রাফিদের হচ্ছে তোমারটা হচ্ছে 1 2 3 গো এই মামা কি সে আসো বাতি আছো ইয়েস আমার এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ কখনো ট্রাই করিনি বাট ওয়াটার প্রুফ এটা থামবো দাদা থাক আমি ট্রাই করিনি 5 4 3 কি করলো তোমরা কি করছো সামিয়া মাছ হয়ে গেছে রেডি রেডি অ্যাডভান্স মেশিন আরেকবার আমাদের গোসল করা শেষ এখন আমরা যাব বাসায় তারপর লাঞ্চ করব আমার ছোট বোন অনেক ভালো রান্না করে ও আসলে আমার তো 4 বোনের মধ্যে সব থেকে ছোট হচ্ছে ও আর ওর রান্নাটা একেবারে আম্মুর মতো হয় আমার যতগুলো বোন আছে তাদের মধ্যে সব থেকে বেশি ভালো ওই রান্না করে আমার কাছে মনে হয় কারণ ওর রান্নাটা মানে আমার আম্মুর মতোই হয় বলা চলে এটা কি গরু মশলা এটা হ্যাঁ গুড মর্নিং এটা শুটকি এটা কি ঢেঁড়স ঢেঁড়স ভাজিটা আসলে পাই না তাই নাকি কেন পাই না বলতে যে যে তুই যে একদম কালো করে ফেলছিস না এরকম করে না মানে এখানে দেখা যায় জানি সবুজ করে থাকে। হ্যাঁ সবুজ করেটা সবজির মতো হয় আর এরকম হালকা একটু পিট পোড়া ভাজি করলে ওটা বেশি টেস্ট লাগে খাইতে এটা কি মুড়ি এটা ঘন্ট মুগ ডাল হ্যাঁ সরি মুগ ডাল বারবার বলছি মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট এটা এটা চিংড়ি মাছ চিংড়ি আর এই যে লোভনীয় আলু ভর্তা শুকনো মরিচ আমরা ওই যে ডাইনিং টেবিল বাদ দিয়ে আমরা খাবো নিচে সবাই মিলে আরাম করে যাবো এটা কি লেবু লেবু মনে হয় এটা এখানে গাছ অনেকগুলো আমার ছোট বোনের লাগানো
পেয়ারা। এই জায়গা থেকে পুরো নওগাঁটা দেখা যায়। সুন্দর, আমার কাছে ভালোই লাগে, ভালোই লাগছে আর কি। দূরে ওই যে একটু আগে গেলাম গোসল করতে সুইমিং পুলে, মানে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। এই যে সামনের জায়গাটাতে, এই জায়গা থেকে এই সাদা বিল্ডিংয়ের পরের ওই পারে যে দেখা যায় পুরনো বিল্ডিং, মানে পুরনো দিনের ঘর, এগুলি হচ্ছে সেই গাজার গোডাউন। এখান থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত, একটু আগে যে জায়গায় গেলাম আমরা বাচ্চাদের নিয়ে, দূরে ওই অনেক দূরে মনে হয় যেন পাহাড় আছে মনে হয়, কিন্তু আসলে পাহাড় নাই। কিন্তু ঠিক এই হলুদ বিল্ডিং যেটা দেখা যাচ্ছে সেই বিল্ডিংয়ের পরে হচ্ছে একটা নদী, যেটাকে বললো ছোট যমুনা। আকাশটা অনেক সুন্দর, দারুণ আকাশ আজকে। এই যে দূরে বক দেখা যায়, ক্যামেরার মধ্যে কি দেখা যায়? সুন্দর আকাশ, বিশাল আকাশ। অসাধারণ আকাশ আজকে। আমরা গতকালকে আসছি নওগাঁতে, আমার মা, ভাই, বোন, ভাবি, তারপর ভাগনা, তারপর আমার ভাতিজি, সবাই আজকের দিনটা আছি নওগাঁতে। তেমন নওগাঁতে খুব একটা ঘোরার জায়গাও নাই, খুব বেশি কোথাও যাবো না নওগাঁতে। শুধুমাত্র আজকে গেলাম ওই সুইমিং পুলে সুইমিং করতে। আর আগামীকাল আমার বোন, মা সবাই চলে যাবে দিনাজপুর, আর আমি যাব রাজশাহী ইনশাল্লাহ। রাজশাহীতে আমার ছোট ভাই একটা আছে, সে ঢাকা থেকে আসছে রাজশাহীতে, তো আমরা দুইজনে ঘুরবো রাজশাহীতে ইনশাল্লাহ আগামীকালকে। একটা জিনিস আমি বুঝলাম না, এখন বাজে 6:30, সন্ধ্যা 6:30, কিন্তু আকাশ দেখি এখনো পরিষ্কার, অন্ধকার হয়নি এখন। দিন বড় নিশ্চয়ই। এখানে তারা অনেক গাছ লাগাইছে, পুঁই শাকের গাছ, আবার মাচা করে দিচ্ছে। এটা লেবুর গাছ, লেবুর গাছ। দূরে ওই বাড়ির মধ্যেও দেখি অনেক গাছ, ওই বাসার গাছ আছে, এই বাসার গাছ আছে, ওই বাসার গাছ। একটু সাঁতার কাটার পর ভালো লাগতেছে, কারণ ঈদের কয়েকদিন যাবৎ খুব খাওয়া হচ্ছে গরুর মাংস, এগুলো তো আমি এত বেশি খাই না, কিন্তু ঈদের মধ্যে তো খেতেই হয়, কোরবানি ঈদ বলে কথা। তো শরীরটা খুব ভারী হয়ে গেছিলো, এখন গোসল টোসল করার পর, সুইমিং টুইমিং করার পর শরীরটা একটু ছাড়ছে আর কি।
ছাড়ছে মানে একটু ভালো লাগতেছে, এই হলো কথা। ছাদের পরিবেশটা অনেক সুন্দর, পাখির শব্দ শোনা যায়, আর শহর তো একটু হর্নের শব্দ শোনা যায়। দূরে ওই গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। বাকি জীবনটা এখন আমি ঘুরে, এদিক ওদিক ঘুরে, যেখানে মন চাবে সেখানে ঘুরে কাটাবো, আর যতদিন বাঁচবো। বয়স কিন্তু আমার খুব একটা বেশি না, কিন্তু আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, দাড়িও সাদা হয়ে গিয়েছে, চুলও উঠে গেছে আমার কেন যেন। মনে হয় বেশি দিন আর সময় নেই। যতদিন সময় আছে ততদিন শুধু ঘুরবো, আর মন যেটাই চাবে সেটাই করব। মন যেটা চাবে সেটাই করব। স্বাধীন, স্বাধীন থাকতে হবে। জীবন তো অল্প দিনের, এই অল্প দিনের জীবনে এত বাধা নিষেধ আর ভালো লাগে না। এখন মন যেটা চাবে সেটাই করব আমি। তবে অবশ্যই মানুষের ক্ষতি মানে মানুষের কোনো ক্ষতি করে নিজের ভালো লাগাকে গুরুত্ব অবশ্যই দেব না। মানুষের ক্ষতি না করে, কারো মনে কষ্ট না দিয়ে, নিজের যেটা মন চায় সেটাই করব। আর আমার হবি যেগুলো, সেগুলো হচ্ছে সাইক্লিং করা। আমি সাইক্লিং করি, সাইক্লিংয়ের ভিডিও সামনে আসবে, সাইক্লিংয়ের ব্লগ করব। তারপর মিউজিক করা তো আমার পেশা এবং নেশা দুটোই। সেই সব কিছুরই ব্লগ আসবে ইনশাআল্লাহ।